অ্যালসেশিয়ান কুত্তা পুষবেন, অ্যালসেশিয়ান। আর খুব শীঘ্রই বুঝতে পারবেন এই রুদ্রকান্ত চৌধুরীর কালো হাত কত ভয়ঙ্কর, তাই নাকি? কত মর্মান্তিক, কত বিশাল। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। চলে এসো। টাটা, বাই। কাজটা কিন্তু ভালো করলেন না সেন বাবু, এর ফল কিন্তু আপনাকে পেতেই হবে। ওকে ওনাদের তুমি যেতে নিষেধ করো, ওনাদের ফিরিয়ে আনো। ফিরে যান, আপনারা চলে যাবেন না। আমার কথা শুনে যান। শুনবে না বাবা, শুনবে না। ওই রুদ্রকান্ত চৌধুরী আজ তোমার কোনো কথা শুনবে না। আসলে ওই চিটিংবাজ লোকটার সমস্ত চালবাজি আমি ধরে ফেলেছি। রজনী মামনি, সত্যি আজ আমাদের হাসির দিন। ওই ধূর্ত রুদ্রকান্তকে মীনাক্ষীর মাধ্যমে তুই উপযুক্ত শিক্ষা দিয়েছিস। তাহলে বলো এবার। এই বলে জয়সা বাপ वैसा बेटी। রাইট। হ্যাঁ। বাবা হাসতে হাসতে চলে গেল। মায়ের দু চোখে অশ্রু গঙ্গা। রুদ্রকান্ত চৌধুরী, তোমার সমস্ত ষড়যন্ত্র আমি ধরে ফেলেছি। তোমার ভাইকে বাড়ি ঘরজমি বানিয়ে আর কি ইন্ডাস্ট্রি নিজে দখলে করার চেষ্টা করেছে, কিন্তু আমি সেটা হতে দিইনি। আমার ভালো মানুষ বাবাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, আমি বাঁচিয়েছি, কিন্তু আমি ভাবছি ষড়যন্ত্রটা করছে কে? ওই রুদ্রকান্ত চৌধুরী নাকি আমি তো সত্যি ইন্দ্রনাথ সেনের মেয়ে রজনী সেন নই। আসলে রজনী ভূমিকায় অভিনয় করতে করতে কখন যে রজনী হয়ে উঠেছি আমি নিজেই জানি না। আমি অতীতের সবকিছু ভুলে গেছি, সবকিছু। আর তাছাড়া এখানে এসে আমি কৃষ্ণেন্দুর দেখা পেয়েছি। কৃষ্ণেন্দু আমার জীবনে ভালোবাসা, সুর, গান সব কিছু ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি জানি কৃষ্ণেন্দুর সঙ্গে মীনাক্ষীর একটা গোপন সম্পর্ক আছে। কিন্তু সেই সম্পর্কটাকে আমি কেন মেনে নিতে পারছি না? কেন সবার মনটাকে আমি বসে আনতে পারছি না? কেন আমার বারবার মনে হয়, বারবার আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। তোমাকে সপনে মন হারিয়া জেনেছি গো ভালোবাসা বিধাতার নাম। তোমাকে সপনে মন হারিয়া জেনেছি গো ভালোবাসা বিধাতার নাম। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। কাঁদতে যাবো কোন দুঃখে? ওইসব নায়িকাদের মতো ছিচকা দিলে আমার ধাতে সয় না। মুখের উপর মানুষটাকে বলে দিয়েছি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারো, আর প্রেমিকাকে সঙ্গে নিয়ে কোম্পানির ফাংশন দেখতে গেলেই যত দোষ। বলে কিনা আমার জরুরি কাজ আছে। মিথ্যেবাদী কোথাকার। না তুই বিশ্বাস করো, সত্যি মিথ্যাবাদী নয়, কাজটা ভীষণ জরুরি। কোম্পানির প্রতিষ্ঠার দিনে এত বড় ফাংশন দেখতে আসা, এটা বুঝি কাজ নয়? ফাংশনের চাইতে ওই কাজটা ভীষণ জরুরি। আর তাছাড়া তোমাকে তো ফাংশন দেখতে পাঠিয়ে দিচ্ছি অনেক কষ্টে মীনাক্ষী দিদিমণির কাছ থেকে। দুটো টিকিট জোগাড় করছি, একটা তোমার আর একটা আমার। আমি সেলিমের সঙ্গে সাক্ষাৎ করে এখনই আসবো, কেমন? সে আর তুমি আসবে নাকি? বিয়ে না করেই তুমি আমাকে যে খেল দেখাচ্ছ, জানি না বিয়ের পর কি করবে। তোমার একটা কথারও দাম নেই গো।
গরিব শ্রমিক কর্মচারীদের কথার দাম সবসময় থাকে না গো। হরিদাস অনেক কষ্টে আর 4 বছর ধরে কাজ করে আমার প্রাণের বন্ধু সেলিম 1050 টাকা RK স্মল সেভিংস কোম্পানিতে জমা রেখেছিল। 5 বছর পর ডবল পাবে বলে হঠাৎ সেদিন টিভি নিউজে দেখতে পেলাম RK চিটফান্ড দেউলিয়া হয়ে গেছে। তারপর থেকে গ্রাহকদের টাকা তোলা সে কি হুড়োহুড়ি। তোমার সে কি গো? আরে বাবা, আমিও 20,000 টাকা রেখেছিলাম, গতকাল অনেক কষ্টে 1010 টাকা তুলতে পেরেছি আমার কথা মতন। তাই সেলিম আর সকালে লাইন দিয়ে টাকা তুলতে গেছে। সে বলছিল কি বলছিল সে? টাকাটা পেলে সামনের মাসে সে বিয়েটা সেরে ফেলবে, আর বাকি টাকাটা দিয়ে যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা আছে তার যে হাটের ব্যামো আছে ভেলোরে নিয়ে গিয়ে তাকে আবার ডাক্তার দেখে আসবে। হাটের ব্যাপার জন্য তাকে সে বিয়ে করবে কেন? হাটের ব্যামোর থেকে ভালোবাসার শক্তি অনেক বেশি, তাই টাকাটা তার খুব দরকার। তোলক সে টাকা, আমি বাবা আগেই ফাংশন দেখবো। Hello, hello, 1, 2, 3, 4. Hello, hello, testing, hello, hello. হ্যাঁ, চলো চলো, তোমাকে হলের মধ্যে ঠিক মতো বসে তাহলে দিই। সত্যিই যাবে? আরে বাবা, সেলিমের সঙ্গে সাক্ষাৎটা করে আসি তারপর যাব। যেমন গোবর করে হরিদাস তেমনি তার বন্ধু। मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी। मुझको आने लगा तुमसे प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता। क्या हटा सावन के हटा, हटा सावन के हटा। मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी। मुझको आने लगा तुमसे प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता। हटा सावन के हटा, हटा सावन के हटा, हटा सावन के हटा, हटा। বাহ, চমৎকার! কোম্পানি প্রতিষ্ঠা দিবসে হাজার হাজার সম্মানীয় অতিথিদের সামনে এরকম একটা সেক্সি ডান্স, চমৎকার। মীনাক্ষী, আমি তোমার কাছ থেকে কৈফিয়ত চাইছি। কিসের কৈফিয়ত ম্যাডাম? কিসের কৈফিয়ত? এই মঞ্চটাকে তুমি তোমার ভালোবাসার ভিক্টোরিয়া পেয়েছো। আপনার কি অনুষ্ঠান ভালো লাগেনি ম্যাডাম? আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছি না, চাইছি মীনাক্ষীর থেকে। ম্যাডাম আজকের এই আনন্দ অনুষ্ঠানে এইসব নাচ গান কি খুবই বেমানান? তোমার যদি এতটুকু লাজ লজ্জা থাকতো না, তাহলে তুমি এরকম বেলালাপনা করতে নাই কৃষ্ণেন্দুর সাথে। কেন, কি করেছি কি ম্যাডাম? করেছো? আবার জিজ্ঞেস করছো কি করেছো? নাচ গানে মুখোশের আড়ালে তুমি তোমার ভালোবাসাটাকে সবার সামনে তুলে ধরেছো, আর দর্শকরা কিন্তু হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। বেশ করেছে। ঠিক বলেছো কৃষ্ণেন্দু, একদম ঠিক বলেছো। দর্শকদের সবার আমাদের অনুষ্ঠান ভালো লেগেছে, একমাত্র ম্যাডাম ছাড়া। ম্যাডাম, what do you mean? ভালোবাসা ভালো, কিন্তু অপরের ভালোবাসাকে যারা সহ্য করতে পারে না, বুঝতে হবে তারা আদৌ ভালোবাসা শব্দের অর্থ বোঝে কিনা, কিংবা তাদের মধ্যে ভালোবাসা বলে কিছু আছে কিনা। তুমি কি আমাকে ভালোবাসার পরীক্ষা নিতে এসেছো? ম্যাডাম, আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আমি সিলেক্ট করেছি। কার হুকুমে? স্যারের হুকুমে। আর স্যার ছাড়া তার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই। তোমার এত দুঃসাহস! ম্যাডাম, আজকের এই আনন্দের অনুষ্ঠানে যদি কিছু ভুল করে থাকি তাহলে হাত জোড় করে ক্ষমা না চাইছি। না কৃষ্ণেন্দু, না, তুমি একদম ওনার কাছে ক্ষমা চাইবে না, একদম না। কৃষ্ণেন্দুদা, সর্বনাশ হয়ে গেছে। কৃষ্ণেন্দুদা, সর্বনাশ হয়ে গেছে। চলটা কি হয়েছে? আমাদের কারখানার শ্রমিক সেলিম ভাই RK চিটফান্ডে টাকা রেখেছিল, আজ সকালে টাকা তুলতে গিয়ে দেখতে পায় পুলিশ কোম্পানি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। হাজার হাজার গ্রাহক কোম্পানি অফিস ভাঙচুর করছে, আর আমার প্রাণের বন্ধু সেলিম কোথায়? বিষকে মনের দুঃখে ওই কোম্পানির মেন গেটের সামনে ছটফট করছে। মুখ দিয়ে গ্যাস উঠছে দিদিমণি, এখন হয়তো চেষ্টা করলে বাঁচানো যেতে পারে। ম্যাডাম, আপনি কিছু বলুন। কি বলবো আমি? কি বলবো আমি? যদি বেঁচে যায় তাহলে এই ভাগ্যের জোর, আর যদি মরে যায় কোম্পানি কিছু অর্থ সাহায্য দিতে পারে। আপনি এমডি হয়ে এই কথাটা বলতে পারছেন? কৃষ্ণেন্দু,
আমি কিন্তু বলিনি সেলিমকে চিট ফান্ডে টাকা রাখার জন্য। সে নিজের ইচ্ছায় রেখেছে, নিজের ইচ্ছায় বিষ খেয়েছে। আর তাছাড়া তোমাদের সব ফালতু ব্যাপারে আমি একদম সময় নষ্ট করতে চাই না, কারণ আমার এখন অনেক কাজ আছে। ম্যাডাম, কোম্পানির একজন গরিব শ্রমিকের জীবন বাঁচানোটাও আপনার কাজের মধ্যেই পড়ে। ওটা আপনার মোরাল ডিউটি। Shut up! কোনটা আমার মোরাল ডিউটি সেই নীতি শিক্ষা আমি তোমার কাছ থেকে শিখবো না মীনাক্ষী। ও মাই গড, দেখেছো এদের জন্য আমার সব কিছু ভুল হয়ে যায়। আমি এখন একটু বিউটি পার্লারে যাবো, সে বিউটি পার্লারে যেতে দিই। এই স্টুপিড, পথ ছাড়ো বলে দিচ্ছি। যাবার আগে গাড়ির চাবিটা দিয়ে যাও। হোয়াট? তোমার এত দুঃসাহস? ঠিক আছে, এর জবাব তোমাকে দিতে হবে। এসে তো চাবিটা নিয়ে এক্ষুনি যাও। হাসপাতালে গিয়ে দেখো সেলিম ভাইকে বাঁচানো যায় কিনা। আমি সেলিমকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুমি মালিককে খবর দিও। ঠাকুর, সেলিম ভাইকে বাঁচিয়ে দাও। ইউ মীনাক্ষী, আজ তোমায় আমি এমন শিক্ষা দেবো যা তুমি জীবনেও ভুলতে পারবে না। রজনী, এখানে তো হয়েছে কিসে? বাবা, তোমাকে এর বিচার করতে হবে। কোম্পানি লেবারদের সামনে এই মীনাক্ষী আমার হাত থেকে গাড়ির চাবিটা ছিনিয়ে নিল। ওর এত দুঃসাহস! স্যার, আমার কথা শাট আপ। আমার কথা শোনো বাবা, মীনাক্ষীকে আজই এই মুহূর্তে কোম্পানি থেকে সাসপেন্ড করবে। এই কোম্পানি হয় ও থাকবে, নয় আমি। এই আমার শেষ কথা। কি বললাম? এই আমার শেষ কথা। রজনী, শুনবে না স্যার, ম্যাডাম আজ আর কোনো কথাই শুনবে না। কি হয়েছে মীনাক্ষী? আজ এই ফাংশনের দিনে রজনী তোমার পুরো রয়ে গেল। প্রথমত, আজকের এই আনন্দ অনুষ্ঠানে এইসব নাচ গান ম্যাডামের একদম পছন্দ হয়নি। I see. দ্বিতীয়ত আমাদের কোম্পানির গরিব শ্রমিক সেলিম ভাই বিষ খেয়ে কোম্পানির গেটে চটপট করছিল স্যার। ম্যাডাম গাড়ি নিয়ে বিউটি পার্লারে যাচ্ছিলেন। আমি ম্যাডামের হাত থেকে গাড়ির চাবিটা কিনে কৃষ্ণেন্দুকে পাঠিয়েছি যদি সেলিম ভাইকে বাঁচানো যায়। সেই তুমি তো ঠিক কাজই করেছো। আমি জানি মীনাক্ষী, তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার কিংবা আমার কোম্পানির পক্ষে কোনো ক্ষতিকর হবে। তুমি তো ভালোই জানো মেয়ে আমার ছোটবেলা থেকে ভীষণ খামখেয়ালি আর জেদি। কি করবো মা, মেয়েকে তো আর ফেলতে পাই না। আগে আমি মেয়ের বাবা, তারপর কোম্পানির মালিক। জানি স্যার, জানি। আর জানি বলি তো আপনাকে বলছি। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার। ম্যাডাম যে বলে গেলেন সেই কাজটাই ঠিক হবে। তবে আপনাকে কিছু করতে হবে না। আমি নিজে থেকে ইস্তফা দিয়ে কোম্পানি ছেড়ে শোনো মীনাক্ষী, আমি তোমাকে ভিআর বাবু 10 লক্ষ টাকা দেবো। আশা করি তোমার ভালোভাবেই চলে যাবে। অবশ্যই রজনীকে বুঝিয়ে দেখি যদি তোমাকে কাজে রাখতে পারি। না স্যার, আমার জন্য কাউকে কিচ্ছু বলতে হবে না। আপনি তো জানেন স্যার, আমি ছোটবেলা থেকে আমার মায়ের কাছে মানুষ হয়েছি। মীনাক্ষী, এই কোম্পানিতে এসে আমি আপনার কাছ থেকে পেয়েছি বাবার স্নেহ, মামুনির কাছ থেকে পেয়েছি মায়ের ভালোবাসা। তাই শুধু আপনারা আমাকে আশীর্বাদ করবেন স্যার, যেন এই নিষ্ঠুর পৃথিবীতে এই মীনাক্ষী একাই তার অন্যের সংস্থান করতে পারে স্যার। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন। আমি একা লড়াই করে বাঁচতে চাই স্যার, আমি বাঁচতে চাই। মীনাক্ষী, नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे इस झूठ की नगरी प्यार छोड़ के ना जा प्यारे अमर रहे तेरा प्यार खुश रहना जब जानवर की जान इंसान लिए है, जब जानवर की जान इंसान लिए है, कहते हैं दुनिया में बेहोशी वो तारे, एक जानवर की जान आज इंसान ले लिए है। खुश रहना मेरे यार, खुश रहना मेरे
কে তুমি বহেন? এই গঙ্গার ধারে এই শ্মশান ঘাটে তুমি এমন কান্না করছো কেন? হারিয়ে গেল গো, সে হারিয়ে গেল। কে হারিয়ে গেল বহেন? আমার সবচাইতে আপন মানুষটা হারিয়ে গেল। সে নিশ্চয়ই তোমার স্বামী ছিল। না না না, আমাদের বিয়ে হয়নি। সে আমাকে কথা দিয়েছিল সামনের মাসে বিয়ে করবে। এই দেখো, এই চুড়ি দুটো সে কিনে দিয়েছিল। এই যে গলার এই হারটা, এটাও তার কিনে দেয়া। বিয়ের সময় সে আমাকে সোনার হার দেবে বলেছিল, কিন্তু সে কথা সে রাখলো না। তার প্রাণের বন্ধু বিষকে আত্মহত্যা করেছে বলে সে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরল। কেঁদো না বহেন, কেঁদো না। এই পৃথিবীর যারা সব চাইতে আপনজন, তারা কেউ কথা রাখে না। আমার বহেন বিজলি, সেও কথা রাখেনি। আমার বুকের ভেতরে বিজলি চমকাচ্ছে। ওই দেখো দাও দাও করে জ্বলছে সেই মানুষটা। আমি তার নাম ধরে এত ডাকছি, তবু সে সাড়া দিচ্ছে না। ওগো তুমি কোথায় যাচ্ছ? আমাকে ফাংশন দেখতে পাঠিয়ে তুমি কোথায় যাচ্ছ? হরিদা, থামবে না। আজকে ওর কাঁদবার দিন, ওকে কাঁদতে দাও ভাই। কে তুমি দাদা? সব দাহ করতে আসা এক স্বজন হারানো পথিক। অনেক কষ্ট করেও সেলিমকে, হরিদাসকে বাঁচাতে পারলাম না। এই পৃথিবীর বুকে অভাবের ছায়াটা দেখতে পেয়ে তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু তুমি কে ভাই? তুমি এই গঙ্গার ঘাটে, এই শ্মশান ঘাটে বিজলিকে দেখেছো? কে সে? বিজলি আমার বহেন ছিল। আমরা দুই ভাই বহেন মিলে মনের আনন্দে গান গাইতাম, খুশিতে ছিলাম। কিন্তু হঠাৎই একদিন এই কলকাতা শহরে সে হারিয়ে গেল। আমার মাঝে মাঝে মনে হয় আমার বিজলি আর বেঁচে নেই। তাই তো তাকে খুঁজতে কখনো ছুটে যাই এই গর্তানে, কখনো ছুটে আসি এই গঙ্গা ধারে মহাশ্মশানে। বলো না দাদা, আমার হারিয়ে যাওয়া বহেন বিজলিকে দেখেছো? বলো না দাদা। হে ভগবান, দেখেছো? হে ভগবান, এই লোকটা বোধহয় শোকে দুঃখে পাগল হয়ে গেছে। অবশ্য এই শ্মশান ঘাটে এসে অনেকেই ক্ষণিকের জন্য শোকে দুঃখে পাগল হয়ে যায়। বিজলিও পাগল ছিল। সে পাগলের মতো স্বপ্ন দেখতো হিরোইন নাম্বার 1 হবে। তার পাগল করা রূপ দেখে কত মানুষ পাগল হয়ে যেত। আর সেই মানুষটাই পাগলের মতো স্বপ্ন দেখতে দেখতে এই দুনিয়াটা ছেড়ে চলে গেল দূরে, অনেক দূরে। बस आखिरी सुन ले ये मेल है अपना, बस आखिरी सुन ले ये मेल है अपना, बस खत्म है साथी ये खेल है अपना। अब याद में तेरी बीती जाएंगे रो रो के, जीवन के दिन चार खुश रहना मेरे শুনে যাও বন্ধু, শুনে যাও। চলে গেল এই শোকে দুঃখে পাগল হয়ে যাওয়া মানুষটা। কল্লোলিনী জীবন, তুমিও তো নিঃশব্দে বয়ে চলেছ। কত অতীত, কত বর্তমান, কত সুখ দুঃখের স্মৃতি নিয়ে তুমিও কি এই পাগল মানুষটার মতোই কথা বলবে? উত্তর দাও জীবন, উত্তর দাও জীবন, উত্তর দাও। ও জীবন রে জীবন, ও জীবন ছাড়িয়া যাস নে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে? জীবন রে জীবন রে, ও জীবন ছাড়িয়া যাস নে মোরে।
তুমি জানতে চেয়েছো কেন আমি তোমাকে জয়েন করানোর 7 দিনের মধ্যে RK চিট ফান্ডের ম্যানেজিং ডিরেক্টরের পদে নিয়োগপত্র দিলাম? ঠিক বলেছেন চৌধুরী বাবু, ব্যাপারটা আমার কাছে ভীষণ না রহস্যজনক। না না, কোনো রহস্য নেই। একটা কথা মনে রেখো, ওই ছাগল দিয়ে কখনো ধান চাষ করা যায় না। রঙ্গিলার পক্ষে এই কাজ কিছুতেই সম্ভব নয়। সেই জন্যই তো রঙ্গিলাকে সরিয়ে আমি তোমাকে নতুন এমডি করেছি, গাড়ি দিয়েছি, বাড়ি দেবো, কাঁড়ি কাঁড়ি টাকা দেবো। কারণ আমি চাই তোমার সাহায্য নিয়ে এই RK চিট ফান্ডের জাল শুধু সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে পড়ুক। দেখবেন চৌধুরী বাবু, মাকড়সার জাল ছড়াতে ছড়াতে হয়তো নিজেই একদিন সে জালে আটকে পড়বেন। তার মানে হলো আয়কর দপ্তর থেকে আপনার কলকাতা শহরে দুটো অফিস বন্ধ করে দিয়েছে। ওরা ভুল করেছে, আমি আদালত ওদের নামে কেস করব। কোনো লাভ হবে না, কারণ এই 7 দিন আপনার কোম্পানির হিসেব নিয়ে বসে দেখেছি, সেখানে কোটি কোটি টাকার গরমিল রয়েছে। জানি আমি সব জানি, এও জানি যেভাবে হোক সম্পদ জোগাড় করে আমাকে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতেই হবে, নইলে মৃত্যু আমার অনিবার্য। আমি মরতে চাই না মীনাক্ষী, আমি বাঁচতে চাই, আর তোমাকে যখন কাছে পেয়েছি আর আমি কাউকে ভয় করি না। মীনাক্ষী, তুমি বিশ্বাস করো, আই লাভ ইউ। হোয়াট? কি বলেন আপনি? ওই রূপসী রঙ্গিলা আমার যে খিদে মেটাতে পারেনি, তুমি নিশ্চয়ই সেটা পারো। আমি কিন্তু কোনো কলগাল নই, জানি। আমি নিজের যোগ্যতায় কাজ করি। তাও জানি। এই সন্ধ্যাবেলায় গোপনে গেস্ট হাউসে ডেকে নিয়ে আপনি আমাকে আরে সব মেয়েকে যেভাবে প্রথমে যাচাই করে তারপর তাকে আচ্ছাদন করে, মানে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। আরে ক্ষুধার্ত বাঘ তার জান থাকতে কোনো শিকার হাতছাড়া করে না। আরে মানুষ আমার ডাক নাম জানোয়ার ভালো না। তবে তোমার শরীর থেকে একটা করে ছাল ছাড়িয়ে নেবার পর এটা কার ছবি? এ তো গঙ্গার ছবি। কিন্তু মীনাক্ষীর গলায় গঙ্গার ছবি লক্ষ্মী কই? সত্যি করে বলো, আর চুপ করে থাকো না, বলো এটা কার ছবি? আমার মায়ের। মা! ঈশ্বর, কি ভুল করেছি, না জেনে না বুঝে নিজের মেয়ের চরণ সর্বনাশ করতে না। এত সহজ হার মানলে চলবে না। কোথায় আছেন তোমার এই মা? স্বর্গে। গত 2 বছর আগে এই পাপের পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করার জন্য আমাকে একা ফেলে রেখে আমার মা আস্তে আস্তে স্বর্গে চলে গেছে। আর তোমার বাবা? জানি না, কোনোদিন মায়ের কাছে বাবার নাম শুনতে পাইনি, বাবার পরিচয় কি তাও জানি না। আমি কোনোদিন আমার বাবার কোনো ছবিও দেখতে পাইনি। এই নাও তোমার লকেট। আর একটা কথা জেনে যাও, এই সোনার লকেটটা আমি একদিন তোমার মা গঙ্গার গলায় পরিয়ে দিয়েছিলাম। তার মানে আমি তোর হতভাগ্য বাবা। আমার মা ছিল গঙ্গা জলের মতো পবিত্র। সেই পবিত্র মানুষটার স্বামী কখনোই তোমার মতো একটা লম্পট, একটা চরিত্রহীন, একটা অমানুষ হতে পারে না। আমি তোমাকে আমার বাবা বলে মানি না। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। আমার চোখে জল আসছে না কেন? আমরা খবর আছে স্যার, খাস খবর স্যার, গুরুত্বপূর্ণ খবর স্যার, জোর খবর স্যার। তাহলে আমাদের বকশিসটা আগে খবরটা জানতে চাই। বলছি স্যার, ওই বিজলির দাদা সাগরকে দেখে এলাম। সাগর?
এই কোথায় 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 সাগর কোথায়? স্যার ভাগ্যিস আজ সকালে ওই গঙ্গার ধার দিয়ে ডিউটিতে এসেছিলাম। পেয়েছি পেয়েছি, সুযোগ আমার হাতের মুঠোয়। এবার কান ধরে টানলেই মাথা ঠিক আমার সামনে এসে স্যার হাজির হবে। তাহলে আমাদের বকশিসটা। হ্যাঁ, হ্যাঁ স্যার, বকশিস বকশিস। বকশিস বকশিস দাঁড়া, দাঁড়া, দেখি আছে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 1000 টাকা আছে, 500 দূরে যাও যাও। প্রণাম স্যার, প্রণাম। ডবল প্রণাম স্যার। ডবল প্রণাম, ডবল প্রণাম। স্যার, চিটন নাটকের হিরোইন রজনী, এইবার তুমি হবে বন্দিনী, তারপর সঙ্গিনী, তারপর আসল খেলা। খেলাটা ক্রিকেট না ফুটবল চৌধুরী বাবু? আরে ওয়ানডে ক্রিকেট। দেখি রঙ্গিলা, তুমি হঠাৎ এখানে? অনেক দিনের সম্পর্ক চৌধুরী বাবু, কিছুতেই ভুলতে পারছি না। এই গেস্ট রূপে রেস্ট নিয়ে কত দেখা দেখি, কত মাখামাখি, সহজে কি ভোলা যায়? শুনে খুব খুশি হলাম। কোথায় চললেন ওই ধান্দাবাজ কনস্টেবল দুটোর সঙ্গে? শিকার ধরতে রঙ্গিলা, শিকার। শিকার? হ্যাঁ রঙ্গিলা, এই রঙ্গিলা, দেখো তো দেখো তো, এই আমার কপালে ভাগ্যের রেখাগুলো ঘুরছে কিনা। এই ঘুরছে ঘুরছে না এসব ঘুরছে? কি পাগলের মতো বলছেন? পাগল আমি হইনি রঙ্গিলা, তবে এবার আমি পাগল হব। হ্যাঁ এবার পাগল হব। খাঁচায় বন্দি ময়না করবে এবার গয়না। কি বুঝলে রঙ্গিলা? কিচ্ছু না। বিজলি কারোর লালসা শিকার হলো না তো? মাঝে মাঝে মনে হয় আমার বহন বিজলি আর বেঁচে নেই, কিন্তু ও যদি বেঁচে থাকে মাথা উঁচু করে বেঁচে থাকবে। আরে বলাই স্যার, কে? তোমার মন বিজলি মূর্তি যাবে কোন দুঃখে সাগর? কে আপনি? আরে সাগর, আমাকে চিনতে পারছো না? হে বাবু, এই সাগর, আরে আমি তোমাকে কত খুঁজেছি, পুলিশের থেকে ছাড়াবে, তুমি যে হাওয়ার সাথে কোথায় মিলিয়ে গেলে। বাবু মশাই, আমার আবার বহন বিজলি কেমন আছে? খুব ভালো আছে। আরে এখন তো সে হিরোইন নাম্বার 1। আচ্ছা। বাড়ি গাড়ি টাকা পয়সা কি নেই তার। এই কথা বলবো তোমার মনে আছে? হ্যাঁ, বাবু। দাঁড়াও, আমি ফোনটা লাগিয়ে দিচ্ছি। এই কথা কথা দাঁড়া মিলে। এই হে বল বলো, কথা বলো। হ্যালো 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 বিজলি, হ্যালো, কে বলছেন? আমি তো দাদা সাগার কথা বলছি। দাদা? তুই কেমন আছিস? আমি ভালো আছি। এই দাদা, আমি তোর সঙ্গে আমিও তোর সঙ্গে দেখা করতে চাই। কি হলো বাবু মশাই? তোমার বোনকে বলো তোমার সঙ্গে দেখা করতে হলে হ্যালো 1 ঘন্টার মধ্যে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড ওই ইনকোয়ারির হ্যালো? সামনে যেন চলে আসে। বলো। হ্যালো 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 দাদা। হ্যাঁ বিজলি, শোন, হ্যাঁ, তুই যদি বল, বল। এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে যাস না, হ্যাঁ, হ্যাঁ। ওই উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ডের যে এনকোয়ারি কাউন্টারটা হলো, হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। ওখানে তুই চলে আয়। আচ্ছা, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। বাস, কি বললো? আর কোনো চিন্তা নেই। তোমার বোন নিজে গাড়ি চালিয়ে আসছে তোমাকে নিয়ে তোমার সাথে দেখা করবে। তোমার আর কোনো চিন্তা নেই, কিন্তু সময় তো খুব কম। কোনো চিন্তা নেই, আরে আমি তোমাকে নিজে পৌঁছে দিয়ে আসবো। কোথায়? ওই তো উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড ইনকোয়ারির সামনে চলে এসো। এই তো উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ডের ইনকোয়ারি কাউন্টার, কিন্তু বিজলিকে তো দেখতে পাচ্ছে না। কোথায় গেল? মনে হয় বিজলি আমার সঙ্গে দেখা করবে না, আমাকে ধোকা দিল মনে হলো। বিজলি গেল কোথায়? দাদা, হ্যাঁ? এই দাদা, বিজলি! এই দাদা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আরে তুই আমার কথা শোন না, আমি শুনলাম তুই নাকি অনেক বড় হিরোইন হয়েছিস, তোর বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, অনেক রূপাবি হয়েছে। এইসব কথা আবার কে বললো বলতো? আরে বাবু মশাই, বাবু মশাই, বাবু মশাই। বাবু মশাই তো আমাকে এই উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ডের ইনকোয়ারির সামনে রাখলো, তারপর কোথা যে হারিয়ে গেল। আমার কথাটা শোন না দাদা। তুই আজকে আনন্দের দিন এমন কান্না করছিস কেন? চোখের জল ফেলা এখন অনেক বাকি আছে। চিৎকার করলে সারা জানে মেরে দেবো। কে তোমরা? আমি সালমান খান। আমি শাহরুখ খান। কি চাই তোমার? হিরোইন নাম্বার 1। তার সঙ্গে চ্যাম্পিয়ন নাম্বার 2। আমরা চিৎকার করে আপনি লোক বুলাও। চিৎকার করলে পিস্তলে গুলিতে বুকতে ঘাত জায়গা লাগবে না। আমাদের ছেড়ে দাও। চল আমাদের সঙ্গে, চল চল বলছি। চল চল বাঁচাও। কি ব্যাপার? লক্কা ছক্কা ওভাবে রজনী ম্যাডাম এবং সঙ্গে একটা ইয়াং ছেলেকে নিয়ে কোথায় গেল? ওই ক্যান্টিনে বসে চা খেতে খেতে ওদের চাপা গলায় বলতে শুনেছি, মাল দুটোকে নিয়ে সোজা চলে যাবো রাজারহাট নিউ টাউন। রাজারহাট নিউ টাউন গেস্ট হাউস হলুদ বাড়ি। কি সর্বনাশ! এই ভয়ঙ্কর খবরটা কাকে জানাবো? প্রথমে যদি পুলিশকে জানাই তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। শুনেছি পুলিশ প্রশাসনের সঙ্গে চৌধুরী বাবুর ভীষণ যোগাযোগ। তাহলে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বর্তমানে আমার একমাত্র রাইভেল, আমি তাকেই ফোন করবো। হ্যালো হ্যালো, কি সর্বনাশ! মোবাইলে চার্জ নেই একটু, কি করি আমি এখন? আরে ওই তো একটা টেলিফোন বুথ দেখা যাচ্ছে, আমি ওখানে
খবরের কাগজে হেডলাইন, শহর জুড়ে চিট ফান্ড অফিসের জোর পুলিশ তল্লাশি, হেড অফিসের তালা। রুদ্রকান্ত চৌধুরীর বিরুদ্ধে আদালতে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানার আদেশ। রজনী, রজনী! মেয়েকে তুমি চিৎকার করে ডাকছো, কিন্তু রজনী কি বাড়িতে আছে? সে কি অসময় মেয়েটা কোথায় যেতে পারে? তবে তোমাদের হেড অফিসে? হেড অফিসে আমি ফোন করেছিলাম, ঘন্টা দুয়েক আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এমনকি ড্রাইভার কো সঙ্গে নেই। ড্রাইভারকে সঙ্গে না নিয়ে মেয়েটা কোথায়? দাও, আচ্ছা ফোন করে দিই। তাড়াতাড়ি করো। সুইচ অফ। ওগো, কি হবে তাহলে? মেয়েটা কোথায় যেতে পারে? সে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। ক্ষমতা শ্রীতা, আসতে বলো। অ্যাক্সিডেন্টের কথা একদম মুখে আনবে না। দার্জিলিংয়ের সেই অ্যাক্সিডেন্টের স্মৃতি আমি আজও ভুলতে পারি। তাহলে সে আমাদের একটা ফোন করছে না কেন? আরে এই তো ঘন্টাখানেক আগে কৃষ্ণদেবকে ফোন করেছিল, আমাকে বললো স্যার আপনার সঙ্গে ভীষণ দরকার, আপনি বাড়িতে থাকবেন। সে আমার কোনো দুঃসংবাদ নিয়ে আসছে না তো? অনেক বড় দুঃসংবাদ আছে। কি হয়েছে, কি হয়েছে কৃষ্ণেন্দু? আমার রজনীর কোনো সংবাদ? সব কিছু বলছে, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ কি হয়েছে বলো, বলো কি হয়েছে? টিফিন টাইম হতে তখন আধ ঘন্টা বাকি। রজনী ম্যাডাম তার নিজের ঘরে বসে কাজ করছিলেন। আমি একটা জরুরি দরকারে তার কাছে যাচ্ছিলাম। জানলা দিয়ে দেখলাম একটা টেলিফোন হাতে কার সঙ্গে খুব উত্তেজিতভাবে কথা বলছেন। তারপর গাড়িটা নিয়ে বেরিয়ে চলে গেলেন। এই পাশে এই বাইকটা পড়েছিল, আপনার কথা মতো এই বাইকটা নিয়ে আমি তাকে ফলো করি। তারপর কি হলো বলো? তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে, এসব তুমি কি বলছো কৃষ্ণেন্দু? আপনাকে একদম ঠিক কথা বলছি স্যার। আমি তন্ন করে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড খুঁজেছি, কোথাও পাইনি। তারপর আমি সোজা চলে গেছি ওসি রহিম শেখের কাছে। কি বললেন ওসি সাহেব? সে তখন ওই চিট ফান্ডের কি একটা ব্যাপার নিয়ে ভীষণ ব্যস্ত ছিল, কিন্তু বলেছে কেসটা নিজের হাতে ডিল করবে। কিন্তু এখন আমরা কি করবো বলতে পারো কৃষ্ণেন্দু? অনেক কষ্টে ফিরে পাওয়া মেয়েটাকে আবার হারিয়ে ফেলবো না? আমার তো মনে হয় আদিনাথ চৌধুরী এবং রুদ্রকান্ত চৌধুরী এই ঘটনার সঙ্গে জড়িত। ওই আদিনাথ চক্রবর্তীকে কারখানা থেকে সাসপেন্ড করে আমরা ঠিক কাজই করেছি। কিন্তু আদিনাথের থেকে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে রুদ্রকান্ত চৌধুরী, এবং তার খবর দিতে পারে মাত্র একজনই। কে সে? মীনাক্ষী। মীনাক্ষী? সে দেখো রুদ্রকান্ত চৌধুরীর নতুন এমডি, টাকা পয়সা গাড়ি বাড়ি পেয়ে বিরাট বড় লোক, অবশ্য তার যোগ্যতা আছে। সে কি বিপদের দিনে আমাদের পাশে এসে দাঁড়াবে? ওকে এখনো আপনারা চেনেননি, ওর মনটা অনেক বড়। তাছাড়া যখন আমি রজনী ম্যাডামের খবর তাকে দিয়েছি, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। মীনাক্ষী এই মুহূর্তে আমাদের কোনো সাহায্য করতে পারে না। বরং রজনী নিখোঁজ হয়েছে এই সংবাদ শুনে সে মনে মনে খুশি হবে। স্যার, মীনাক্ষীকে আপনারা এত তাড়াতাড়ি ভুল বুঝলেন? মীনাক্ষী? হ্যাঁ স্যার, এটা আমার দুর্ভাগ্য যে আপনারা মানুষ চিনতে ভুল করলেন। যাক সে কথা, স্যার কৃষ্ণেন্দুর কাছ থেকে খবর পাওয়ার পর আমি কিন্তু রজনী ম্যাডামকে খুঁজে বার করার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেছি। আচ্ছা মীনাক্ষী, তুমি তো রুদ্রকান্ত চৌধুরী আর আদিনাথ চক্রবর্তীর সব খবরই জানো? না স্যার, এই মুহূর্তে ওদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো নয়, এবং কেন ভালো নয় সেটা আমি পরে আপনাকে বলবো। কিন্তু স্যার, রজনী ম্যাডামকে খোঁজার ব্যাপারে কোনো পুলিশকে ইনফর্ম করেছেন? পুলিশ প্রশাসন তার কাজ ঠিকভাবেই করছে। রজনী ম্যাডামের কিডন্যাপের ব্যাপারে আমরা তল্লাশি শুরু করেছি। আচ্ছা বড়বাবু, আমার মেয়েকে ফিরে পাবো তো? আপনারা পুলিশের উপর ভরসা রাখতে পারেন। মীনাক্ষী দেবী, Yes, sir. উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ডে আমি কিন্তু এই আশঙ্কাটাই করেছিলাম, সেটা যে এত তাড়াতাড়ি সত্য হবে আমি ভাবতেই পারিনি। তাহলে স্যার, রজনী ম্যাডামকে খুঁজে বার করার ব্যাপারে কোনো গোপন তত্ত্ব? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এখন ধর্ষণ আর কিডন্যাপের ব্যাপারটা প্রায় ঘটছে। শহরের প্রত্যেকটা থানাতে খবর দেওয়া হয়েছে, সেই সঙ্গে শহরতলির বিভিন্ন চেকপোস্টে সতর্কবার্তাও পাঠানো হয়েছে। এই মুহূর্তে একজন ভদ্রমহিলার সাহায্য আমার ভীষণ দরকার ছিল। কার কথা বলছো? হ্যালো, হ্যাঁ আমি মীনাক্ষী বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তুমি তুমি ঠিক বলছো? ওখানে দুজনকেই দেখেছো? আর ইউ শিওর? কার ফোন এটা? জাস্ট এ মিনিট। হ্যাঁ বলো বলো, তুমি দুজনকেই দেখেছো? ঠিক দেখেছো তো? হ্যালো হ্যালো হ্যালো। ও মাই গড, উপকার করতে গিয়ে মেয়েটা প্রাণী হয়তো বাঁচলো না। আপনি কার কথা বলছেন মীনাক্ষী স্যার, দেবী? স্যার রঙ্গিলা দত্ত ফোন করেছিল। রঙ্গিলা? হ্যাঁ স্যার, জানি না মেয়েটা প্রাণী বাঁচবে কি। What? হ্যাঁ স্যার, শত্রুরা ওর পিছু নিয়েছে। আমার এখানে অন্য কাজ আছে, আপনারা এক্ষুনি বেরিয়ে পড়ুন। কোথায়? রাজারহাট নিউ টাউন, রুদ্রকান্ত চৌধুরীর নতুন গেস্ট হাউস, হলুদ বাড়ি। এই হলুদ বাড়ি ছেড়ে তারা যাবে কোথায়? আসলে আমাদের ইনফরমেশনটা ভুল ছিল। আমি ভাবছি অন্য কথা। যার কাছ থেকে এত সাহায্য পাচ্ছি সেই মীনাক্ষী, তবে কি আমাদের ভুল ইনফরমেশন দিয়ে এখন অন্য খেলা খেলতে চাইছে? আরে বাবা, আপনারা ভুল বুঝছেন। মীনাক্ষী আমাদের মিসগাইড করতে পারে না, কারণ সে এতটা ডিসঅনেস্ট নয়। তাহলে এই মুহূর্তে মীনাক্ষী আমাদের ফাঁকি দিয়ে কোথায় গেল? কেনই বা সে তার ফোন সুইচ অফ করে রাখবে? আর কেনই বা সে ঠিক সময় আমাদের জানিয়ে দিল না? আরে যে সোর্স থেকে ইনফরমেশনটা পেয়েছিল সেটা সম্পূর্ণ ভুল। আরে এমনও তো হতে পারে যে মীনাক্ষী এখান থেকে যাওয়ার পর সে নিজেই বিপদে পড়েছে। ইউ রাইট। এটা তো ভেবে দেখি। তাহলে কি হবে এখন? হ্যাঁ, ওরা যদি রজনী ম্যাডামকে টর্চার করে, এমনকি যদি রেপ করে মার্ডার করে দেয়, তাহলে শত্রুরা এতটা বোকা নয় তারা রজনী ম্যাডামকে মার্ডার করবে। বিশেষ করে সেই শত্রু নাম যখন রুদ্রকান্ত চৌধুরী। আরে আমার তো মনে হয় আদিনাথ চক্রবর্তী এর সঙ্গে জড়িত। নিশ্চয়ই শত্রুরা ভেবেচিন্তে গেম প্ল্যান তৈরি করছে। অবশ্য আমি শিওর রুদ্রকান্ত চৌধুরী যদি এই কলকাতা শহর ছেড়ে থাকে তার কারণটা অন্য। অন্য অন্য মানে? তার চিট ফান্ডে হেড অফিস সিল করে আমরা যেসব ফাইলপত্র উদ্ধার করেছি তাকে যে কোনো সময় অ্যারেস্ট করা যেতে পারে। কিন্তু ওপর বলে বিশেষ হস্তক্ষেপে তা এখন বিলম্বিত হচ্ছে। আমি নিশ্চিত এই শহর ছেড়ে সে বেশি দূর পালিয়ে যেতে পারবে না।
স্যার 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 আপনি একটা মেয়ের গোয়ানি শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ তাই তো, শব্দটা কোথা থেকে হ্যাঁ? আসছে? আরে ওই, স্যার এই তো একটা মেয়ের বডি পড়ে আছে। কি মেয়েটা সারা দেহটা রক্তে ভেসে যাচ্ছে? আরে মাই গড, এ তো রঙ্গিলা দেবী, বিশ্বকান্ত চৌধুরী পিয়ে। আরে কে আপনাকে গুলি করলো? আমাকে শয়তান রুদ্রকান্ত চৌধুরী আর শয়তান আদিনাথ চক্রবর্তী ওরা গুলি করার পর রজনী ম্যাডাম আর একটা অচেনা ছেলেকে নিয়ে চলে গেল। কোথায় গেল বলুন, প্লিজ বলুন। দমদম এয়ারপোর্ট। ব্যাড লাক, সি ইজ এক্সপায়ার। কি হবে স্যার? জাস্ট আ মিনিট। ঠিক আছে, ওকে ওকে, বডি এখানেই পড়ে থাকবে। আমি পুলিশকে খবর দিয়েছি। হ্যাঁ হ্যালো, এ স্পিকিং। হ্যাঁ আমি নহিম শেখ। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি এখন কোথায়? হ্যালো হ্যালো হ্যালো। যা, লাইনটা কেটে গেল। আরে কার ফোন এটা? মীনাক্ষী দেবী ফোন করেছিলেন। আচ্ছা। প্লেনের আওয়াজ শুনতে পেলাম। ও মাই গড, তার মানে আমার মনে হচ্ছে যে আরে আদিনাথ যা আলোচনা করার পথে আলোচনা করা যাবে। মনে রাখবেন এই সময় প্রতিটা মুহূর্ত আমাদের গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আমাদের এক্ষুনি যেতে হবে। কোথায়? দমদম এয়ারপোর্ট। চলুন। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। দমদমের প্লেনে চাপিয়ে কোন অজানা জায়গা আমাকে নিয়ে এসেছেন। আমাকে আমাকে কেন বেহুশ করে রেখেছিলেন? আর আমার দাদাকে কোথায় রেখেছেন? ধীরে ধীরে ধীরে। ওই সুন্দরী রজনী, তোমাদের দুই ভাই বোনকে অনেক ক্লিকবাজি করে কলকাতা থেকে শিলিগুড়ি শহরে এনেছে। এখান থেকে নেপালের কাঠমান্ডু হয়ে সোজা উড়ে যাবো দুবাই শহরে। কেউ আমাদের টিকিট সন্ধানও পাবে না। শুধু আজকে রাতটুকু তোমার এই দুরন্ত যৌবন সাগরে একটু প্রাণ ভরে সাঁতার কাটতে চাই, কি বুঝলে? গভীর সাগর, একটু হিসাব করে সাঁতার কাটবেন চৌধুরী বাবু। একটু বেচাল হলেই এই চলতে কোচালে পাখি হওয়া, ঠিক আছে? ইন্দোনেশিয়ানে নামা খেয়ে তার মেয়ের সঙ্গে নামাখানি করতে আপনার লজ্জা করে না? কিসের লজ্জা? ফুটপাতের বিজলি থেকে রাজকুমারী রজনী সাজদিকে যে চুক্তি তুমি আমাদের সঙ্গে করেছিলে, এই চুক্তি যখন ভঙ্গ করেছিলে তখন কোথায় ছিলে তোমারই লজ্জা? আর ছেলেটার কারখানা তুমি চৌধুরী বাবুর কাছে উপযুক্ত মূল্যে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভেঙেছো তুমি। বারে বারে আমাদের অপমান করেছো, অপমান। বাস, লেকচার শেষ। শুনুন, এই নায়িকার হাত ধরে খলনায়কের বেডরুমে প্রবেশ। हम तुम एक कमरे में बंद है। আপনি মানুষ নন, একটা পশু। ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমার এই দুরন্ত যৌবনের আকর্ষণে আমি পশু থেকে হয়ে গেছি পশুরাজ। হ্যাঁ, এবার তাহলে আপনার আসল খেলটা শুরু করে দিন চৌধুরী বাবু। সারি বদ্ধ আওয়াজ, একটু দেরি হলে আপনার আসল খেলটা। না না, খেল দেখাবো, খেল। জীবন খোঁজায় বন্তিনী পাখিনি রজনীকে বিজলিবাতি রঙিন আলোর বিজলি বলতে আমি নতুন করে শুরু করব ভালোবাসার মাদারি খেল। ভালোবাসার মাদারি খেলতে এবার আমাকেই খেলতে দিন চৌধুরী বাবু। মীনাক্ষী, হ্যাঁ আমি এই রজনী ম্যাডামের জন্য, এই রজনী ম্যাডামের জন্য ওই কৃষ্ণেন্দু আমার জীবন নিয়ে ছিনিমিনি। কি সব বাজে কথা বলছো? কি বলছি? শুধু আপনার জন্য কৃষ্ণেন্দু আমার জীবন থেকে চলে গেছে। মীনাক্ষী, তাই আজ শুধু আপনাকে নয়, আপনার সাথে চরম শাস্তি পেতে হবে ওই বেঈমান কৃষ্ণেন্দুকে। না দেখো মীনাক্ষী, এই, কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু এদিকে এসো। কোথায় রজনী? কোথায় আমায় বলো। এই দেখো তোমার রজনী। আমাকে বাঁচাও, আমাকে এদের হাত থেকে বাঁচাও কৃষ্ণেন্দু, আমাকে বাঁচাও। দেখেছো বাবা, কান টানলেই কেমন মাথাটাও চলে আসে। বাবা? কে কার বাবা? এই রুদ্রকান্ত চৌধুরী। আমার বাবা। আর মীনাক্ষী আমার মেয়ে। ও মাই গড, সর্বনাশ। ছি মীনাক্ষী, মীনাক্ষীর বাবা রুদ্রকান্ত চৌধুরী। ছি। তুমি কলকাতা শহর থেকে শিলিগুড়ি শহরে নিয়ে এসেছো কৃষ্ণেন্দুকে তোমাদের মরণ ফাঁদে ফাঁসানোর জন্য। না 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 না, মরতে আমি ভয় পাই না, কিন্তু এই মেয়েটা যে এত বড় বেইমানি করবে আমি আরে বেঈমানির শাস্তি তোমাদের দুজনকেই পেতে হবে। বলো, কে আগে মরতে চাও? বলো, বলো, বলো। দেখেছো বাবা, তোর মৃত্যু দেখতে পারবো না। দেখেছো বাবা, দুজন দুজনকে
কত ভালোবাসে। আরে কৃষ্ণেন্দু, এই কৃষ্ণেন্দু আমার ভালোবাসাটা নিয়ে চিনিমিনি খেলেছে। তাই সবার আগে মরবে কৃষ্ণেন্দু। না বাবা, ওকে তুমি মারবে না, ওই শয়তানটাকে মারবো আমি নিজে। পুলিশ কেউ পালাবার চেষ্টা করবেন না। ভালো করে তাকিয়ে দেখুন, হোটেল কাঞ্চনজঙ্ঘার চারিদিক আমাদের পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। বড়বাবু আপনি এসেছেন, ভালো করেছেন, নাহলে এতক্ষণ আর ভয় নেই ম্যাডাম, আর ভয় নেই। বাবা, স্যার স্যার আপনি আগে এই চিটিং মাছ দুটোকে গ্রেপ্তার করুন। আরে দাঁড়ান দাঁড়ান, আমাদের হাতে হাত করা পরাবার আগে সবচেয়ে বড় চিটিংবাজ যে মেয়েটা সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আগে তার হাতে হাত করা পরান। কে সেই চিটিং মাছ? ওই রজনী। রজনী? হ্যাঁ, এই রজনী ওই ইন্দ্রনাথ সেনের মেয়ে নয়। রজনীর আসল নাম বিজলি। কলকাতায় পুলিশের খাতায় আজ ওর নাম আছে। ভগবান শুধু আপনার মেয়ের সঙ্গে হুবহু মিলটাই দিয়েছে। না এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। এসব তুমি কি বলছো রুদ্রকান্ত? আমি ঠিক কথাই বলছি, সম্পূর্ণ সত্যি কথা বলছি। শিলিগুড়িতে দার্জিলিংয়ে সেই ভয়াবহ দুর্ঘটনায় আপনার একমাত্র মেয়ে রজনী সেই দিনই মারা গিয়েছিল। আর সেই মৃত্যুর সুযোগটা কাজে লাগিয়ে এই চিটিংবাজ বিজলি শুধু আপনাকেই নয়, আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। রজনী, রজনী বল, সত্যি করে বল। রজনী, রজনী চুপ করে থাকিস না, সত্যি কথা বল। রজনী সত্যি কথা বল। সত্যি ঘটনার এখনো অনেক কিছু বাকি আছে সেনবাবু। শুধু জেনে রাখুন, ওই বিজলি ওরফে রজনী ম্যাডাম অনেক আগেই তার অভিশপ্ত জীবনের ইতিহাস আমাকে জানিয়ে দিয়েছিলেন। আর সেদিন থেকে আমাদের পুলিশ বাহিনী শুরু করেছিল তদন্ত। একদিকে চিট ফান্ডের জন্য তদন্ত, একদিকে চিটিং বাজের বিরুদ্ধে তদন্ত। দুটো তদন্তের জাল আমরা গুটিয়ে এনেছি। এবার শেষ জালটা খুলবে যে ব্যক্তি, তার নাম सागर। দাদা, सागर, आज থেকে 20 साल पहले আমার আব্বাজান নজর আলী বেনারসের এক ধর্মশালা থেকে যমজ বোনের একটা বাহিনকে চুরি করে এনেছিল। আব্বাজান কবরে যাবার সময় সে কথা আমার কাছে নিজে মুখে স্বীকার করে গেছে। হায় ভগবান, আমার এক মেয়ে রজনীকে হারিয়ে আর এক মেয়ে সজনীকে ফিরে পেলাম। কিন্তু সজনীকে আমি বাঁচিয়ে দেবো না ইন্দ্রনাথ সেন। Oh my God! নিজের হাতে নিজের মেয়েকে গুলি করে মেরে ফেললাম। তোমার পাপের শাস্তি এখনো বাকি আছে বাবা। মীনাক্ষী, সে শাস্তি ওই ভগবান দেবে না, মীনাক্ষী মা, দেবো আমি। না মা, না মা। আমি দেবো। ঠিক আছে। কি করলেন? মীনাক্ষী, মীনাক্ষী আমি তোমাকে মরতে দেবো না মীনাক্ষী, আমি বলছি আমি তোমাকে বাঁচাবো মীনাক্ষী, আমি বাঁচাবো। ম্যাডাম তুমি দুঃখ করো না, ম্যাডাম দুঃখ করো না। ওই এক আকাশে দুটো সূর্য থাকতে পারে মীনাক্ষী, মীনাক্ষী, তাই তো তুমি সুখী হও ম্যাডাম। কৃষ্ণেন্দু, তোমার জীবন নাটকে হিরোইন নাম্বার 1 কে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা সুখী হও মীনাক্ষী, তোমরা মীনাক্ষী। আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।